আমার বাবা যে বাড়িটা করেছেন সেটা 3 তলা। সেখানে আমার পছন্দ করা একটা রুমও নেই। তাকে যদি বলতাম এটা এমন না, অন্যরকম করো, তিনি একদিন বলেই ফেললেন, এটা তো তোমার বাড়ি না, তোমার বাড়ি তোমার পছন্দ করে নিও। এখানে মাঝে মাঝে বেড়াতে আসবে, সেটুকু সময়ের জন্য অমর না হলেও চলবে। আমি চুপ করে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়িতেও একটা বাড়ি করা হয়েছে, সেটাও 4 তলা, কিন্তু বিয়ের পর থেকে স্বামীর চাকরির জন্য ঢাকাবাসী হওয়ায় ওই বাড়িতে অতিথি হিসেবেই যাওয়া হয়। ওখানে আসলে আমার বলে কিছু নেই। এর পরের বিষয়টা আরও মারাত্মক। যেখানে আমি থাকি সেই বাসাটাও পুরোপুরি আমার হয়ে ওঠেনি। 2-1টা মতের অমিল হয়ে গেলে 2-1বার বাসা থেকে বের করে দেব, অথবা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, কোনো সমস্যা নাই, এরকম কথা শুনে ফেলেছি। ভালোবাসার গল্পের আড়ালে এসব হুট করে বলা কথাটাও কানে ঝুলে থাকে, সরে যায় না। বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে তাহলে? এত বড় পৃথিবীতে আমি বা আমার মতো অনেক মেয়েই আশ্রিত, নিজের বলে কিচ্ছু নেই। আমার আজীবন স্বপ্ন আমার একটা বাড়ি হবে, সেই বাড়িটা আমার মনের মতো করে সাজানো হবে। বাড়ির সামনে বাগান বিলাসের ঝোপ হবে, কাঠগোলাপের গাছ হবে, ড্রয়িং রুমের এক কোণে পা ছড়িয়ে বই পড়ার মতো একটা ডিভান থাকবে, একটা মস্ত আকাশ থাকবে, ছোট্ট ছাদের ছাউনি, আরও অনেক কিছু থাকবে। জ্যোৎস্না রাতে সেখানে ঝুলবে তারাদের শামিয়ানা। আমার পরে সেই বাড়ি উত্তরাধিকার সূত্রে আমার মেয়ে পাবে, ওর হাত দিয়ে ওর মেয়ে, যেন ওদের কেউ বলতে না পারে যে বের করে দেব, অথবা পায়ের নিচের মাটিটা কখনো হালকা না লাগে। 3.5 হাতের স্থায়ী বাড়ির আগে এই মর্তলোকের সেই বাড়িটা কি আদৌ করে উঠতে পারবো কখনো? গল্পের নাম ছিল বাড়ি, লিখেছেন শাহানা আলম। এটা কিন্তু প্রতিটা মেয়ের জীবনেরই ঘটনা। হতে পারে আমার আপনার জীবনে ঘটে না, কিন্তু এছাড়াও পৃথিবীতে আরও অনেক মেয়ে আছে যাদের জীবনটা খুবই দুর্বিষহভাবে কাটে। না স্বামীর বাড়িতে সুখ শান্তি পায়, না বাবা মার বাড়িতে। প্রতিটা মেয়েরই নিজস্ব একটা বাড়ি থাকা উচিত। গল্প বলতে বলতে তো বলাই হলো না আজকে কি রান্না করেছি। আজকে বাজার থেকে বড় বড় 2টো ইলিশ মাছ আনা হয়েছিল। সেই ইলিশ মাছ দিয়ে ধুন্দুল ডাটা দিয়ে তরকারি রান্না করা হবে। আমি মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো কেটে এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি এবং মশলার মাঝখানে হালকা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি সবজিগুলো। সবজি কষানো শেষে হালকা ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে যখন ঝোলটা টেনে এসেছে হালকা, তখন মাছগুলো দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। যদিও আমাদের জাতীয় মাছ এটা, কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই দুষ্প্রাপ্য ব্যাপার। সরকারের উচিত এই মাছকে সর্বসাধারণের হাতের নাগালের কাছে নিয়ে আসা।